ভারতে বসে হাসিনার উস্কানি ও নাশকতার ছক। বরিশালে অস্ত্র বোমাসহ আওয়ামী লীগের 2 শীর্ষ নেতা আটক। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যখন বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারা করছেন, ঠিক তখনই দেশের অভ্যন্তরে তার দোসররা বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিচ্ছে। এরই অংশ হিসেবে বরিশালের গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, হাতবোমা ও বিপুল পরিমাণ মাদক সহ আটক হয়েছেন আওয়ামী লীগের 2 প্রভাবশালী নেতা। আটককৃতরা হলেন সৈকত গুহ পিকলু এবং তার ভাই সলিল গুহ পিন্টু। ধারণা করা হচ্ছে, ভারত থেকে আসার নির্দেশেই তারা দেশে বড় ধরনের সহিংসতার ছক কষেছিলেন। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর 62 ইস্ট বেঙ্গলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদীর মহিলা ইউনিয়নের অশোককাঠি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, 3টি তাজা হাতবোমা, দেশি বিদেশি মদ এবং 57টি চেক বই উদ্ধার করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 5 আগস্টের পর জনরোষে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া বিভিন্ন অডিও ক্লিপ এবং বিবৃতিতে তিনি তার নেতা কর্মীদের নাশকতার নির্দেশ দিচ্ছেন। অন্যদিকে ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে বিরামহীন প্রোপাগান্ডা চালাচ্ছেন। তাদের উদ্দেশ্য বাংলাদেশে একটি কৃত্রিম অরাজকতা সৃষ্টি করে বিশ্বব্যাপী নেতিবাচক বার্তা দেওয়া। গৌরনদীতে অস্ত্র ও বোমাসহ আওয়ামী লীগ নেতাদের আটকের ঘটনা প্রমাণ করে যে তারা সেই নীল নকশা বাস্তবায়নেই মাঠে নেমেছিল। বিশেষ করে 5 আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা এই নেতারা হঠাৎ কেন অস্ত্র ও অর্থ মজুত করেছিলেন তা গভীর উদ্বেগের বিষয়। অভিযানে 57টি চেক বই উদ্ধার করা হয়েছে, যা সন্ত্রাসে অর্থায়নে ইঙ্গিত দেয়। আটক 2 ভাই বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দক্ষিণাঞ্চলের ত্রাস আবুল হাসনাত আবদুল্লার ঘনিষ্ঠ সহচর ও ক্যাডার হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে বিগত 1.5 দশকের ক্ষমতার অপব্যবহার করে অর্জিত অবৈধ অর্থ এখন তারা দেশের শান্ত পরিস্থিতি বিনষ্ট করতে ব্যয় করার পরিকল্পনা করছিলেন। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাশেদ জানান, নির্বাচন বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ বানচালের উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা হিসেবে এসব অস্ত্র ও বোমা সংগ্রহ করা হচ্ছিল। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে এবং দ্রুত আদালতে সোপর্দ করা হবে। অভিযান পরিচালনাকারী সেনাবাহিনীর 62 ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ পিএসসি বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে সেনাবাহিনী সদা তৎপর। নির্বাচন বা দেশের সার্বিক পরিস্থিতি ঘিরে যে কোনো নাশকতা কঠোর হাতে দমন করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আওয়ামী লীগের বর্তমান বিপর্যস্ত অবস্থায় ভারত থেকে আসা উস্কানি এবং দেশের ভেতরে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের এমন তৎপরতা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তবে সেনাবাহিনীর সতর্ক অবস্থান আবারও প্রমাণ করল, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের মাটিতে সফল হতে দেওয়া হবে না।